আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ 1432 বঙ্গাব্দ। এটি বাঙালির একটি সার্বজনীন লোকোৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো বাংলা নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতা, গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এই নববর্ষ। দর্শক, আসলে এই নববর্ষ আসলো কোথা থেকে, সেই বিষয়গুলো আজ তুলে ধরব আপনাদের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতে সারা দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী এবং দেশ জুড়ে থাকে বর্ষবরণের নানা আয়োজন। বাংলা নববর্ষ 1432 ঝাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিনও। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করে থাকে। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়। বাংলা নববর্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এক সময় নববর্ষ পালিত হতো আত্মোৎসব বা ঋতধর্মী হিসাবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। পরে কৃষিকাজও খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের সময় বাংলা সন গণনা শুরু হয়। হিজরি চন্দ্রাসন ও বাংলা সৌরসনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খুলত। এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জির উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন 7ম শতকের রাজা শশাঙ্কের ওপর। পরবর্তীতে মোগল সম্রাট আকবর এটিকে রাজস্ব আদায় বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1556 খ্রিস্টাব্দের 10 মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় 1956 সালে আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলার বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য করা হতো। এর পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা, এবং হালখাতা বলতে একটি নতুন হিসাব বইকেই বোঝানো হতো। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে।
বাংলা সনের মূল নাম ছিল তারিক এলাহি। মুঘল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষে 10 বা 11 মার্চ তারিখে এক আদেশের মাধ্যমে তারিক এলাহি প্রবর্তন করেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক, কর্মোপযোগী, গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথ থাকবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতহুল্লাহ সিরাজীকে নতুন বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব দেন। বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের 31 বছর হয় সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষাবাদ নির্ভর করত সৌর বছরের হিসাবের ওপর। চন্দ্র বছর হয় 354 দিনে, আর সেখানে সৌর বছর হয় 365 বা 66 দিনে। ফলে দুটি বর্ষপুঞ্জির মধ্যে ব্যবধান থেকে যেত প্রায় 11 বা 12 দিন। বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিকরণের প্রেক্ষাপট থেকে। নববর্ষ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের একটি তত্ত্ব আছে, তা হলো ঐতিহাসিকদের মতে পহেলা বৈশাখ এই উৎসবটি ঐতিহ্যগতভাবে হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখী বা অন্য নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করেন। ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রমদী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টাব্দ 57 অব্দে বিক্রমাদিত্যের নাম অনুসারে। এদিকে আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখ হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। সমসাময়িক ব্যবহার। ভারতের অঙ্গরাজ্যগুলিতে যে বাংলা দিনপঞ্জি ব্যবহার করা হয় তা সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্তের ওপর ভিত্তি করে লেখা। এখানে মাসগুলোর ঐতিহাসিক সংস্কৃত নামগুলো রাখা হয়েছে, যার প্রথমেই মাসের নাম হলো বৈশাখ। তাদের দিনপঞ্জি হিন্দু দিনপঞ্জি ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং বিভিন্ন বাঙালি হিন্দু উৎসবের দিন নির্ধারণে সেটি ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঙ্গরাজ্যের বাঙালিদের জন্য প্রতি বছর 14 বা 15 এপ্রিল এই উৎসব হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে 1966 সালে মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত হওয়া একটি কমিটিতে পুরনো বাংলা দিনপঞ্জিকে সংশোধিত করা হয়। এখানে প্রথম 5 মাসকে 31 দিন আর বাকি মাসগুলোকে 30 দিন বাড়ানো হয়। প্রতি অধিবর্ষে ফাল্গুন মাসে 31 দিন ধার্য করা হয়। 1987 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এই দিনপঞ্জি গ্রহণ করে। এরপর জাতীয় দিনপঞ্জির সূচনা ও প্রতি বছর নববর্ষ 14 এপ্রিল হয়ে থাকে। 1426 বঙ্গাব্দে দ্বিতীয়বারের মতো সংশোধিত আনা হয়। গ্রেগরির বর্ষপঞ্জির সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ দিনগুলোর সমন্বয় আনতে বাংলা একাডেমি এই পরিবর্তন আনে।